আসসালামু আলাইকুম। আবার চলে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে বাস্তব সংখ্যার প্রথম পাঠে ইতিমধ্যে ভিডিওটা অনেকে দেখেছেন। সেখানে শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে কিছু আলোচনা ছিল। বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন সেখান থেকে আমরা দেখেছি। আজকে খুব অল্প পরিসরে কিছু আলোচনা করব, কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা। বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীলের জন্য যে ইম্পর্টেন্ট সেটা বললে ঠিক হবে না, বাট এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যখন শর্ট সিলেবাসের আগে যখন কোশ্চেন হতো, তখন বাস্তব সংখ্যা থেকে প্রতি বছর কোশ্চেন হয়েছে এমন না, কখনো হয়েছে কখনো হয় নাই, কোনো বোর্ডে হয়েছে কোনো বোর্ডে হয় নাই। কিন্তু বাস্তব সংখ্যা থেকে সৃজনশীল ভাবে এমসিকিউ কোশ্চেন প্রচুর হয়। এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব না, আজকে আলোচনা করব মৌলিক সংখ্যা বা বাস্তব সংখ্যা থেকে এমসিকিউ কোশ্চেন কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ডেফিনেশন ইতিমধ্যে প্রথম পর্বে আলোচনা হয়েছে। আজকে সেক্ষেত্রে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তারপরেও আরেকবার ডেফিনেশনটা আমরা একটু আলোচনা করে দেখি যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা সেই সকল সংখ্যাকে বলা হয় যাদের সেই সংখ্যা এবং অন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। আমার কথা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হয়তো সকলে বুঝতে পারবে। আমি আবারও বলি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি 2, 3, 5, 7, 11, 13, 17, 19 আরো আছে। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো আমাদের পরীক্ষাতে বা এমসিকিউ কিভাবে আসে? আমাদের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন কোশ্চেনটা আমি কি লিখেছি? 1 নাম্বার কোশ্চেন দিয়ে লিখেছি নিচের কোনটি মৌলিক সংখ্যা। যেহেতু আগেই বলেছি আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্য অপশনে থাকতে পারে ক নাম্বারে থাকতে পারে হচ্ছে 5, খয়ে থাকে হয়তো 8, গয়ে আমরা অপশন দিলাম 9, ঘয়ে অপশন দিলাম 12। তাহলে এই ক্ষেত্রে অবশ্য আমাদের কোশ্চেনটা কিভাবে হয় বা কিভাবে হতে পারে অবশ্য আমরা যদি দেখে থাকি, বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে অবশ্য আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে সকল জোড় সংখ্যা 2 ব্যতীত সকল জোড় সংখ্যা যৌগিক সংখ্যা। তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা, এরা যৌগিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা নয়। আরো অবশ্য আলোচনা হয়েছিল যে সকল বিজোড় সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, সেগুলোকে কখনো মৌলিক সংখ্যা হিসেবে আমরা ধরতে পারি না। সো অবশ্যই 3 কে যদি আমরা ভাগ করে দেখি তাহলে 3 এর গুণনীয়ক অবশ্য কোনগুলো হতে পারে? 1 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্য মৌলিক সংখ্যা ডেফিনেশনে দেখেছি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, বাট এখানে অবশ্য একাধিক হিসেবে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে। সো এটা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যা কোনটি? 5। এখন আসে মৌলিক সংখ্যার পরিচিতি। মৌলিক সংখ্যা কয়টি আছে? মূলত 9, 10 এর জন্য 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যেগুলো আছে এই সংখ্যাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা কোশ্চেনের অ্যানসার করতে পারি। এখান থেকে কোশ্চেন হতে পারে 10 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 60 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 50 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। একাধিক কোশ্চেন আমাদের এখান থেকে হতে পারে। এছাড়াও কোশ্চেন হতে পারে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত, 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত। একাধিক কোশ্চেন আমাদের মৌলিক সংখ্যা থেকে আসতে পারে, যার জন্য অবশ্য মৌলিক সংখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট রিয়েল নাম্বার চ্যাপ্টারের বা এমসিকিউ এর জন্য। এখন আসি তাহলে মৌলিক সংখ্যা কয়টি আছে, কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই এখন আলোচনা হবে। প্রথমে আসি মৌলিক সংখ্যা কয়টি আছে।
তাহলে এখন আমরা দেখি আমাদের অবশ্য শর্টকাট একটা টেকনিক বলতে গেলে প্রত্যেকটা বইয়ে বা অ্যাভেলেবল অবশ্যই এটা পাওয়া যাচ্ছে, এটা আমি বলবো না যে এটা হচ্ছে আমার থিওরি, এটা আমি কখনোই বলবো না। এটা অবশ্য প্রত্যেকটা ম্যাথ বইয়ে দেওয়া থাকে যে 1 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা থাকে তার সমষ্টি যদি নির্ণয় করতে বলে, তার জন্য অবশ্য আমরা সংক্ষেপে অবশ্য একটা জিনিস মনে রাখি, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সংখ্যা তাহলে আমরা অবশ্য 4 4 2 2 3 2 2 3 2 1 যদি গুণে রাখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই সংখ্যাগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি 4 4 2 2 3 2 2 3 2 1, এইটা যদি লাইনটা আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই 1 থেকে 100-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এগুলো কিন্তু অবশ্যই আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আপনারা আমার ক্লাসটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আসি যে অবশ্য এই যে আমরা 10টি নাম্বার মুখস্থ করেছি 4 4 2 2 3 2 2 3 2 1, এইখানে অবশ্য এই লাইনটা লেখার উদ্দেশ্য কি সেটা নিয়ে অবশ্য একটু আমরা ব্যাখ্যা করি। প্রথমত আসি কি এইখানে যে 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে মানে কি 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে তা কয়টি আছে? 4টি আছে। কয়টি? 4টি। তাহলে এই 4টি মৌলিক সংখ্যা কি কি আছে সেটা একটু দেখে নেই। 2 3 5 7, এরপরে আসি এইখানে যে বস্তু 4 দেওয়া আছে এই 4 এর মানে হচ্ছে 11 থেকে 20 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। তাহলে সেক্ষেত্রে 4টি মৌলিক সংখ্যা কি সেগুলো আমরা একটু জেনে নেই। এখানে আছে কি তাহলে হচ্ছে 11 13 17 19, এরপর আসে কি 2, এই 2 এর মানে হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা অবশ্যই ইন্ডিকেট করে। তাহলে কয়টি আছে? 2টি আছে। 21 থেকে 30 এর মধ্যে কয়টি আছে? 2টি আছে। তাহলে কি কি আছে একটু আমরা জেনে নেই। তাহলে দেখা যাচ্ছে 23, আর একটা হচ্ছে কি 29, এরপরে হচ্ছে কি আবার অবশ্য 2 দেওয়া আছে। 2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে হচ্ছে 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। তাহলে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা যদি দেখে থাকি তাহলে কত হচ্ছে 31 37। এরপরে হচ্ছে এখানে 3 থাকার উদ্দেশ্য হচ্ছে 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টি। তাহলে সেই 3টা কি কি হচ্ছে? এক হচ্ছে 41 43 47। তাহলে এখন যদি কোশ্চেনটা এইভাবে হয়ে থাকে 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি হবে, তাহলে 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা যদি কয়টি হবে, 1 থেকে মৌলিক সংখ্যা কয়টি হবে তাহলে অবশ্য সংক্ষেপে আমরা কি করতে পারি 4 4 2 ইকুয়াল হচ্ছে 10। 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 10টি। এখন যদি কোশ্চেন হয়ে থাকে 20 এর থেকে এক কথায় 10 এর থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে সেই ক্ষেত্রে 10 এর থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা বলতে গেলে কয়টি হচ্ছে? এখানে 4 আর 2 6টি। আমার কথা হয়তো বুঝতে পেরেছেন যে এখানে অবশ্য মৌলিক সংখ্যা কয়টি এগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের অনেক সময় হতে পারে যে 20 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টি কত, তাহলে তাহলে এখানে কত হচ্ছে 21 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা পেয়েছি কয়টি? মাত্র 4টা। যদি বলা হয় 21 থেকে এক কথায় 20 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত, তখন অবশ্যই আমাদের মাস্ট মৌলিক সংখ্যাগুলো জানা লাগবে। সো অবশ্যই মৌলিক সংখ্যাগুলো অবশ্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসি এইখানে যে 2 দেওয়া আছে, 2 দেওয়ার মানে হচ্ছে কি এখানে 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? 2টি আছে। সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো হচ্ছে 53 এবং 59। সংখ্যা হচ্ছে 53 আর একটা হচ্ছে কি 59। এরপরে আসে এখানে 2, এই 2 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টি। সেগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলো অবশ্য আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে অবশ্য দেখা যাচ্ছে কি 61 থেকে 70 এর মধ্যে 61 আর 67। এরপর এখানে 3 দেওয়া আছে মানে কি 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? 3টি আছে। তাহলে এই 3টি মৌলিক সংখ্যা কি কি সেটা অবশ্য আমাদের জানা লাগবে। কি কি দেওয়া আছে?
71, 73, 79। আচ্ছা, এরপরে আসি, দেখো লাস্ট হচ্ছে কি আমাদের দুইটা দেওয়া আছে, মানে কি 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? দুইটি আছে। কি কি আছে সেইটা হচ্ছে কত আমাদের 83 এবং 89। 83 এবং 89, তাহলে কত হচ্ছে 83, আরেকটা হচ্ছে কি 89। এরপর আসে কি লাস্ট 1 আছে। 1 মানে কি 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে এই মৌলিক সংখ্যা কত হচ্ছে 97। তাহলে আমরা এখন যদি লিখে থাকি 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, কয়টি মৌলিক সংখ্যা, তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা এখান থেকে কি করতে পারবো, ইজিলি কিন্তু অবশ্য কোশ্চেনের অ্যানসার করতে পারবো। কিভাবে করব? অ্যানসার কয়টি হচ্ছে আমাদের হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে 4 + 4 + 2 + 2 + 3 + 2 + 2 + 3 + 2 + 1 ক্যালকুলেট করলে হচ্ছে 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। তাহলে এখন কথা হচ্ছে 25টি মৌলিক সংখ্যা এখানে দেওয়া আছে, সেগুলো অবশ্য আমাদেরকে মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে সেটা অবশ্য বলেছি। তাহলে অবশ্য ইতিমধ্যে অবশ্য আলোচনা থেকে অবশ্য বোঝা গেছে যে মৌলিক সংখ্যা চ্যাপ্টারটা, মৌলিক সংখ্যা টপিকসটা আমাদের বাস্তব সংখ্যায় এমসিকিউ এর জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা বুঝতে পেরেছি। আমাদের কোশ্চেন হতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমাদের কোশ্চেন হতে পারে 1 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আমাদের কোশ্চেন হতে পারে 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, আমাদের কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমাদের কোশ্চেন হতে পারে জোড় সংখ্যা তবু মৌলিক সংখ্যা কোনটি, সেটা হচ্ছে অবশ্যই 2। এর মধ্যে সবথেকে এক্সেপশনাল হচ্ছে 2। এই দুইকে নিয়ে অনেকগুলো কোশ্চেন হয়ে থাকে। যেমন হচ্ছে প্রথমত কোশ্চেন হতে পারে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 2। যদি অবশ্য আমাদের কোশ্চেনটা এইভাবে হয়ে থাকে যে জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা কোনটি, সেটার অ্যানসার হচ্ছে 2। এখন কথা হচ্ছে, আমার কথা হয়তো বা বোঝা যাচ্ছে যে এই মৌলিক সংখ্যা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। আমাদের কোশ্চেন যদি হয়ে থাকে 21 থেকে 20 থেকে শুরু করে 50 এর মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত, তাহলে সেই ক্ষেত্রে 20 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে সেটা যদি আমার জানা থাকে, কি কি মৌলিক সংখ্যা আছে সেটা যদি জানা থাকে, তাহলে আমরা অবশ্য ইজিলি অ্যানসার করতে পারবো। আমাদের তাহলে অবশ্য মৌলিক সংখ্যা সম্পর্কে হয়তো আর কোনো কোশ্চেন কারো থাকার কথা না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে রাখি, মৌলিক সংখ্যাকে যখন বর্গমূল করা হয়, মৌলিক সংখ্যাকে যখন বর্গমূল করা হয় তখন সেটা অমৌলিক সংখ্যা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যদি কোনো মৌলিক সংখ্যাকে বর্গমূল করা হয় তাহলে তা অমৌলিক সংখ্যা হয়। এই টাইপের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেগুলো অবশ্য আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে হয়। বাট একটা ক্লাস সর্বোচ্চ দেখা যাচ্ছে 10 মিনিট বা 15 মিনিট ক্লাস নিয়ে কখনোই কিন্তু বিস্তারিত শেষ করা যায় না। যার জন্য অবশ্য আমাদের একটা চ্যাপ্টারের পর্বগুলো অনেক হচ্ছে বা ক্লাসগুলো অনেক হয়ে যাচ্ছে। তাতে আমার অবশ্য মনে হয় যেন ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে যদি আমরা দেখি বা সেখান থেকে যদি নোট করার চেষ্টা করি, অনেক ইনফরমেশন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা পেতে পারি। মৌলিক সংখ্যা নিয়ে আমার মনে হয় যেন এর থেকে আর কিছু আলোচনা করার কিছু আছে, বাট এর ছাড়াও আমাদের অনেকগুলো বাস্তব সংখ্যা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি আমাদের আরেকটা টপিক হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশটা কেন গুরুত্বপূর্ণ, ভগ্নাংশটা কেমন কেন গুরুত্বপূর্ণ সেটা বলতে গেলে প্রথমত আসে কোশ্চেন হতে পারে নিচের কোনটি সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের পার্থক্য অবশ্য প্রিভিয়াস ক্লাসে অবশ্য আলোচনা করা হয়েছে। এখন কথা হচ্ছে আরো কোশ্চেন হতে পারে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ। এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, প্রিভিয়াস ক্লাসে কিন্তু এগুলো আলোচনা হয়েছে।
আরো কোশ্চেন হতে পারে কোন নিচের কোনটি আবৃত ভগ্নাংশ, নিচের কোনটি অনাবৃত ভগ্নাংশ। বিস্তারিত কোশ্চেনের সম্পর্কে কিন্তু অবশ্য অলরেডি প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। আজকে অবশ্য মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করা ছিল, মৌলিক সংখ্যাটা বিস্তারিত আলোচনা করা ছিল, যার জন্য অবশ্য মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। মৌলিক সংখ্যা নিয়ে যদি আর কোনো যদি সমস্যা থাকে, বাস্তব সংখ্যার বেসিক বা এমসিকিউ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটা অবশ্যই কোশ্চেনে আমাদের জানাতে পারেন। বাস্তব সংখ্যা নিয়ে আশা করি এ নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। এরপরের ক্লাসে অবশ্যই আমরা যখন উপস্থিত থাকবো তখন এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। এই বলে আমার ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।